ওই যেটা যেটা আমাদের আমফানের সময় দেওয়ার কথা ছিল গরিব মানুষদের মাথা ছাড় হিসাবে, সেটা কিচ্ছু তো দেওয়া হয়নি। কারা রেখেছে এগুলো জানেন? কারা রেখেছে? এমএলএ রেখেছে সনদ দিয়ে, এখানে তার নেতৃত্বে এখানে এত মাল রাখা রয়েছে এখানে। আর গরিব মানুষ চাইতে গেলে তাদের আধার কার্ড আনো, ফটো আনো, ছবি আনো, হাজার কৈফিয়ত যাদের নিতে হয়। একটা তিরপলের জন্য দরজা দরজায় ঘুরতে হয়, আমরা দিতে গেলে তাদেরকে বঞ্চনার মুখে পড়তে হয়, যেহেতু আমরা বিরোধী দল করতাম এক সময়। আজকে সেখানে তারা সরকার থেকে এই মালগুলো ঘরে মজুত করে রেখেছে, এটাকে পার্টি অফিস বানিয়ে রেখেছে। ভর্তি তৃণমূলের পতাকা, ব্যানার, এমনকি সে ভোটের আগে টাকা দেওয়া হচ্ছিল ওদের খামে করেছে, খামও আমরা এখান থেকে পেয়েছি। স্টেডিয়ামে কি রাখা যায় এগুলো? কোনোভাবে স্টেডিয়ামে এগুলো রাখা যায় না। দলীয় জিনিসপত্র কিভাবে স্টেডিয়ামে রাখবে? স্টেডিয়াম তো সরকারের, পৌর প্রশাসনের। কতদিন ধরে রয়েছিল এটা বহুদিন ধরে এখানে পড়ে রয়েছে। আমরা তো আজকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঢুকে এসে দেখছি মাল পড়ে রয়েছে এখানে, যেগুলো সাধারণ মানুষের মাল, সাধারণ মানুষের দায়ের মাল, তারা এখানে রেখে দিয়েছে। দরজা বন্ধ ছিল? হ্যাঁ, দরজা বন্ধ ছিল, তালা খুলিয়েছি আমরা এখানকার স্টাফকে দিয়ে, খুলিয়ে এই মাল আমরা পেয়েছি। আনুমানিক কত ত্রিপল আর কম্বল হতে পারে? দাদা আপনারা নিজেরাই দেখতে পাবেন, গোনার বাইরে এরকম 4খানা ঘর আমরা রিকভার করেছি। এরকম প্রচুর, আপনার চারদিকে ঘুরালে দেখতে পারবেন। আর বাকি ঘরের চাবি পাওয়া যাচ্ছে না, এমনকি অর্ধেক ঘরের চাবি আমরা খুলতে পারি, অর্ধেক ঘরের চাবি বলছে চাবি পাওয়া যাচ্ছে না। আমসাজে বা সুরেন্দ্রনাথ কলেজের মতো অন্য কিছু চলে, বেড ফেডও তো রয়েছে এখানে। এটা সেকেন্ড এসএন কলেজ মানে দিয়েছিল। চলো চলো নেক্সট। দাঁড়াও। এর উপরে যারা মাথা আছে তাদের কাছে চাবি আছে। চলো এই সরকারি স্টেডিয়ামের মধ্যে পুরো এদের ফিল্ডে যত রকমের দুর্নীতিকার সব এখানে হতো। এখান থেকে আপনার ব্যানার তৈরি করতো, এখান থেকে সবই কিছু করতো, আর এখান থেকে পুরো প্রচারের কাজ করতো। এখান থেকে অনেক কিছু দুর্নীতি আনুষ্ঠানিক অনেক কাজ করতো। এটা আপনারা সব বলেন। এই যে বলছি স্টেডিয়ামে বিভিন্ন ঘরে সমস্ত সামগ্রী রয়েছে, বিভিন্ন ঘরে যে মালপত্রগুলো আছে এগুলো কি? এগুলো বিভিন্ন ধরনের জামা কাপড়ের জিনিস আছে, ত্রিপল, প্লাস্টিক টাইপের যেসব এসব আছে, ধরেন চাদর, ধুতি, কম্বল এসব আছে, এসবই আছে। সরকারি যে আসে সেইগুলো আমাদের এখানে এসে রাখা হতো, সেগুলো এখানে থাকতো। লাস্ট খুব সম্ভবত গত বছরের শেষের দিকে একবার এসেছিল। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন পুজোর সময়ও ডিস্ট্রিবিউশন হয়েছিল, মাল নিয়ে যাওয়া হয়েছিল, পৌরসভা থেকে দেওয়া হয়েছিল। তারপরে আবার কিছু মাল দেওয়ার পরে কিছু মাল ফেরতও এসেছিল। সেই মালগুলো রাজনৈতিক দলের আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেগুলো কিছু কিছু জিনিস তো এখানে আসতো, থাকতো, একসাথে সব মাল আসতো, সেগুলো ঘরে রেখে দেওয়া হতো। যখন ধরেন মালপত্র আসতো তখন। এবার এটা তো আমরা ঠিক বলতে পারবো না, এটা অথরিটি বলতে পারবো, আমরা জাস্ট একটা কর্মী হিসাবে থাকি আমরা। এবার কখন কি এসে মাল লাগবে সেটা আমাদের থাকে না। এবার মালটা হয়তো বলে দিল যে এই মালটা রেখে দাও। ভোটের আগে হ্যাঁ, তার আগেও ঢুকেছে, ভোটের আগেও ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছিল। পার্টির কাজকর্ম বলতে কি, পার্টির মিটিং ফিটিং তো এখানে সব রকম কিছুই হতো, মিটিং করা বা ইয়ে করা সব কিছুই এখানে আসতো। এবার পার্টির মাল কেন আসছে সেটা তো আমরা বলবো না, উপর মহল তারা যারা তারা বলতে পারবে। আমরা জাস্ট এখানে আমাদের দায়িত্ব থাকতো যে রেখে দিতে বলতো, অর্ডার করতো যে রেখে দাও, রেখে দিতাম। এবার বাদ বাকি দায়িত্বে যারা থাকতো, ধরেন আমাদের চেয়ারম্যান থাকুক বা এমএলএ থাকুক, তারা যারা আছে তারা হয়তো জিনিস পাঠিয়ে দিয়ে বলে দিত যে এই মালটা রেখে দাও, সেই তখন আমরা সেইভাবে রেখে দিতাম জিনিসটা। এক্স এমএলএ হোক, চেয়ারম্যান, হ্যাঁ, তাদের ইয়েতে আসতো, তারা বলে দিত, বা কাউকে কাউন্সিলর এসে পাঠালো, যেমন ধরেন এই ড্রাম ফ্রাম আছে পৌরসভার, ডিব্বা, বালতি ফালতি এসব আছে, তারা পাঠাতো, বলতো ভাই এগুলো রেখে দিতে হবে, এগুলো রেখে দাও, কোন জায়গায় রাখতে হবে বলে দিত যে এই জায়গায় রেখে দাও। আমরা তখন সেই বুঝে আমাদের যে লেবার আছে তাদেরকে দিয়ে আমরা রাখিয়ে দিতাম। আমার নাম সঞ্জয়। সঞ্জয় বিশ্বাস। আমরা এখানে দেখাশোনার কাজ করি। যদি যদি কোনো পার্সোনাল যদি কেউ কোনো কিছু মানে সরকারি অফিসকে যদি পার্সোনাল কাজে কেউ ব্যবহার করে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের আগের সিআইসি সনদ দিয়েও হতে পারেন,
যদি উনি রেখে থাকেন এগুলো বা ওই জিনিস যদি পাওয়া যায়, আমি অবশ্যই পুলিশকে কমপ্লেন করব যে সরকার যিনি এই অনৈতিক কাজ করেছেন, যে সরকারি জায়গায় ওই যে আপনারা বললেন যে সনদ দে যদি বলছেন, যদি ওনার রেখে থাকেন, যদি এগুলো উদ্ধার হয়, আমি অবশ্যই পুলিশের কাছে কমপ্লেন করবো। আমি ওনার নামেই তো কমপ্লেন করবো, আমি বলছি পুলিশকে জানাবো। পুলিশকে অবশ্যই কমপ্লেন করবো। না না, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি যেহেতু বিষয়ের সাথে আমি জড়িত নেই, ভয়ের না না, একদমই না, একদমই না। স্টেডিয়ামটা আমাদের সিআইসি সনদ দিয়ে। আপনার নাম? হিমাংশু শেখর মল্লিক, এক্সিকিউটিভ অফিসার, নৈহাটি মিউনিসিপ্যালিটি।